তাদেরকে কষে দুটো চড় দেন, আমরা প্রস্তুত থাকবো সেই চড় দেওয়ার জন্য। না করা হয়, এই সাধারণ মানুষ কখনোই তাদের ভাগ্যের পরিবর্তন হবে না। তারা যেখানেই যাচ্ছে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার দায়রা জজ আদালতের সামনে। লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িকভাবে বরখাস্ত হওয়া ঘুষ গ্রহণকারী কর্মচারী ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্ত সহ আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন লালমনিরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সর্বস্তরের সাধারণ মানুষ। আমরা এখন মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। না করা হয়, এই সাধারণ মানুষ কখনোই তাদের ভাগ্যের পরিবর্তন হবে না। তারা যেখানেই যাচ্ছে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এই ঘুষ নামক এই এক মহামারীর কারণে তারা তাদের প্রতিটা সেক্টরে এই সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আমি সারা দেশের মানুষের কাছে আহ্বান জানাবো, এই ঘুষ নামক মহামারীর বিরুদ্ধে রুখে দাঁড়ান, এই ঘুষ নামক মহামারীর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। ঘুষ গ্রহীতা যেই হোক তাকে আইনের আওতায় ধরিয়ে দিন। যে দুর্নীতি এবং ঘুষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমি চাই যারা দুর্নীতি এবং ঘুষখোর তাদের প্রতিটা ক্ষেত্র থেকে বহিষ্কার করা হোক। দেশে যেন কোনো দুর্নীতি এবং ঘুষখোর না থাকে। এবং আমি দ্রুত তারা যে সাংবাদিকদের বাক স্বাধীনতায় যারা বাধা দান করতেছে, আমি চাই তাদের সুষ্ঠু বিচার হোক। সাংবাদিকরা যেন সুষ্ঠুভাবে তাদের প্রতিটা ক্ষেত্রে কাজ করতে পারে, তাদের যেন কোনো কাজে বাধা দেওয়া না হয়। লালমনিরহাটে আদালতে তার নাম হচ্ছে নাজির ইয়াসিন আরাফাত। তিনি সরাসরি ঘুষ নিয়েছেন এবং তা ভিডিও ফুটেজে প্রমাণ হয়েছে। তাকে সামরিক বরখাস্ত করা হয়েছে। আমরা চাই সামরিক বরখাস্ত না, ওনাকে একদম লালমনিরহাটে লালমনিরহাট থেকে বিতাড়িত করা হোক, যাতে উনি আর চাকরিতে কর্মরত থাকতে পারে না। চাকরি থেকে উনি একদম বহিষ্কার করা হোক। ঠিকভাবে বরখাস্ত করতে হবে, তাদেরকে কষে দুটো চড় দেন, আমরা প্রস্তুত থাকবো সেই চড় দেওয়ার জন্য। শুধু বরখাস্ত করে ক্ষান্ত হওয়া যাবে না, তাকে আইনের আওতায় আনতে হবে, যাতে লালমনিরহাট জেলায় কোনো ধরনের দুর্নীতি ঘুষ চাঁদাবাজি আশ্রয় না পায়। সেই জন্য আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে সারা বাংলাদেশে যারা সচেতন নাগরিক আছি, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। যারা সাংবাদিক আছেন তারা সুন্দরভাবে এই দেশটাকে তুলে ধরবেন। যেখানে দুর্নীতি হবে, ঘুষ হবে, সেখানে আপনারা রুখে দাঁড়াবেন। আমরা আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। অনিয়মকারী অফিসার ঘুষখোর চাঁদাবাজিটা এখনই যদি আমাদের ব্যবস্থা না হয় আইনি প্রশাসনিকভাবে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ ডক্টর ইউনূস স্যারের যে বাংলাদেশ তিনি যে করতে চাচ্ছেন সেটি কিন্তু আমরা বাস্তবায়ন করতে চাই। তাই আমরা যুব সমাজ আমরা একটাই দাবি জানি, যারা ঘুষখোর চাঁদাবাজি টেন্ডারবাজি কিংবা নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত, তারা যদি এখনই এই কাজগুলো থেকে বিরত না রাখে কিংবা তাদের চাকরি থেকে অব্যাহতি না দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তারা যদি এই বিষয়গুলো তুলে না ধরে, এই ঘুষ নামক মহামারী যে আকারে ছড়িয়ে পড়েছে, এগুলো যদি সাংবাদিকরা না তুলে ধরে, তাহলে সমাজের দর্পণ যদি নষ্ট হয়ে যায়, তাহলে সমাজকে আমরা দেখতে পারবো না, কেউই দেখতে পারবো না। তাই সাংবাদিকদের পাশে থাকা উচিত। তাদের যে সমাজের চোখকে আমরা যদি বন্ধ করে দিই, তাহলে তো আর কোনো কিছুই আমরা দেখতে পারবো না, সমাজের মানুষ দেখতে পারবে না, সাধারণ মানুষ দেখতে পারবে না। তাই আমাদের সবার উচিত এই সাংবাদিক ভাইদেরকে সাপোর্ট করা এবং আমাদের সমাজের চোখ তাদের চোখকে রক্ষা করা এবং সাপোর্ট দেওয়া আমাদের সবার দায়িত্ব। ধন্যবাদ।